এই তিনটা জো স্পিকারের মিউজিক এন্ড পারফরমেন্স টেস্ট করে দেখাবো আজকের ভিডিওতে। তারপর আপনি নিজেই ডিসাইড করবেন আপনার জন্য কোনটা বেস্ট। এন্ড ফনিং ব্র্যান্ডের এই তিনটে স্পিকার কিন্তু আমাদের কাছে পাঠিয়েছে মোশন ভিউ বিডি। তবে আমার কাছে পার্সোনালি সবচেয়ে অর্থিত মনে হয়েছে এই ফনিং M1টা। ফুললি মেটাল বিল্ডের এই স্পিকারটা কিন্তু IP67 রেটেড, সো টুকটাক পানের ঝাপটা এটাতে কোনো ইস্যু হওয়ার কথা না। সাইজে ছোট হলো এই স্পিকারটাতে কিন্তু ইউজ করা হয়েছে 52 মিলিমিটারের একটা ড্রাইভার, যেটা একই সাথে 5 ওয়াট এবং ম্যাক্সিমাম 70 to 80 ডেসিবেলের সাউন্ড প্রডিউস করতে পারে। তবে সারপ্রাইজিংলি মাত্র 1000 টাকার একটা পোর্টেবল স্পিকার এত ক্লিয়ার সাউন্ড এন্ড বেস প্রডিউস করতে পারে, আমি সাউন্ড না শুনলে বুঝতেই পারতাম না। মিউজিক প্লে অপশন হিসেবে সবগুলো স্পিকারই কিন্তু পাচ্ছেন ব্লুটুথ এন্ড SD কার্ডের সাপোর্ট। আর ছোট্ট এই পোর্টেবল স্পিকারে কিন্তু তারা ইউজ করেছে 1100 মিলি অ্যাম্পারের একটা ব্যাটারি, যেটা 8 থেকে 10 ঘন্টার মিউজিক প্লে টাইম দিতে পারে। তারপর সেই ফনিং M3 নিয়ে, যেটা একটু ক্লাসি লুকের একটা স্পিকার, ম্যাক্সিমাম 10 ওয়াট সাউন্ড আউটপুট দিতে পারে এই স্পিকারটা। এর মধ্যে ডাবল ফায়ারিং স্পিকার থাকার কারণে ছোটখাটো পার্টি অথবা ফ্রেন্ডস গ্যাদারিং খুব ইজিলি কভার করতে পারে। বিল্ড কোয়ালিটি কিন্তু পুরাই অস্থির। আর উপরের এই RGB লাইটটা এই স্পিকারটাকে দেয় এক্সট্রা একটা অ্যাস্থেটিক ভাইব। এন্ড এই স্পিকারটার মধ্যে আছে 2400 মিলি অ্যাম্পারের একটা ব্যাটারি, যেটা আপনাকে 3 থেকে 4 ঘন্টার মিউজিক প্লে টাইম দিতে পারে। এন্ড লাস্টলি দ্য স্পেশাল ওয়ান, ফনিং M2, রেট্রো লুকিং এন্ড কাইন্ডা শোপিস টাইপ একটা স্পিকার, যেটা ম্যাক্সিমাম 105 থেকে 115 ডেসিবেলের সাউন্ড আউটপুট দেয়, যেটা বোথ ইনডোর এবং আউটডোর সিনারিওতে খুব পারফেক্টলি কাজ করতে পারে। এন্ড এই স্পিকারটার মধ্যে আছে 5000 মিলি অ্যাম্পারের একটা ব্যাটারি, যেটা দেয় অলমোস্ট 10 আওয়ার্স অফ মিউজিক প্লে টাইম। আর বিশেষ করে ট্রান্সপারেন্ট লুক, RGB লাইটস এন্ড রেট্রো ভাইব এই স্পিকারটাকে দেয় আলাদা একটা প্রিমিয়াম লুক। সো বাজেট রেঞ্জে ফনিং কিন্তু বেস্ট কিছু স্পিকার বাংলাদেশ মার্কেটে লঞ্চ করেছে। সো আপনার রিকোয়ারমেন্টস অনুযায়ী বেস্ট স্পিকারটা কিন্তু পারচেস করতে পারবেন মোশন ভিউ বিডি থেকে উইথ 12 মান্থস অফ অফিসিয়াল ওয়ারেন্টি।